আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে সকাল সকাল একটু ছাড়ছি। আমরা বৃষ্টির কারণে সাধারণত একটু লেট করেই ছাড়া হয়, 8টা 9টার পরে। কিন্তু আজকে আমরা একটু অতি দ্রুতই অর্থাৎ 7টার দিকেই আমরা আমাদের ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি। আর আমাদের ছাগলগুলোকে আজকে আমরা একটু ব্যতিক্রমী, আমাদের যে দেশীয় ঘাস সকালবেলা আমরা সাধারণত দেই না। আমরা দেশীয় ঘাসটা চেষ্টা করি হয়তো বা দেখা যায় দুপুরে বা 11টা 12টার দিকে, কিন্তু আজকে আমরা একেবারে সকাল সকালই দেশীয় ঘাসটা দিয়েছি, একেবারে ভেজা দেশীয় ঘাস। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের ছাগলগুলো সাধারণত দেশীয় ঘাসটা ভেজা অবস্থায়ও খায় বা শুকনো অবস্থায় খায়। অর্থাৎ আমাদের ছাগল সব ধরনের আহ, আহ, প্রতিকূল আবহাওয়ায় আর কি অভ্যস্ত এক কথায়। অর্থাৎ ওরা পানির ঘাসও খাইতে পারে, একেবারে পানি ছাড়া ঘাসও খাইতে পারে, অর্থাৎ শুকনো ঘাসও খাইতে পারে, আবার খড়ও খাইতে পারে। ওদেরকে আমি কিন্তু সব ধরনের খাবার খাবার দাবারের সাথে ওরা আমি অভ্যস্ত করে নিছি। তো আপনারাও যারা ছাগল পালন করেন, যারা 2 4 5টা ছাগল পালন করেন, তারা অবশ্যই আমার মতো শুরু করতে পারেন। তারা দেশীয় ঘাস খাইয়ে ছাগল পালন করতে পারেন, কারণ আপনাদের 2 4 5টা থাকলে তাইলে আপনাদের চাষের ঘাসের প্রয়োজন নেই। কারণ অনেক আশেপাশে বিভিন্ন ধরনের অগাছা লতাপাতা হয়ে থাকে, ওইগুলো খাইয়ে আপনি ছাগল লালন পালন করতে পারেন। তো আমিও আমার ছাগলগুলো কিন্তু আমি প্রথমে কিন্তু স্টার্ট করছি একটা দিয়ে, একটা থেকে আজকে 12টা 13টা হয়ে গেছে, আরো 5টা গাভিন আছে এখন এর মধ্যে। হয়তো বা এগুলো যখন বাচ্চা দিবে তখন আমাদের ছাগলগুলো আরো বেশি হয়ে যাবে। তো এইভাবেই শুরু করতে পারেন আপনারা। আমি কিন্তু একটা দিয়ে শুরু করছি, আর আপনারা 2 4 5টা দিয়ে শুরু করলে আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই হবে, খারাপ হবে না আশা করি। আর আপনারা একেবারে দেশীয় ঘাস খাওয়াবেন, সমস্যা নেই। কারণ আপনারা যখন ছাগল 20টা 25টা প্লাস যাইবেন তখন আপনি হয়তো বা দেশীয় ঘাসের আর কি বিকল্প হিসাবে আপনি চাষের ঘাসের দিকে ঝুঁকতে পারেন। যেমন আমি কিন্তু আমার দেশীয় ঘাসও আছে, কিন্তু তারপরও আমি চাষের ঘাসের দিকে ঝুঁকছি, কেননা দেখা যায় অনেক সময় দেশীয় ঘাস পাওয়া যায় না। কিন্তু চাষের ঘাসটা কিন্তু আমি সবসময় অর্থাৎ 12 মাসই আমি কম বেশি পাই, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয় না। কিন্তু আপনারা চেষ্টা করবেন দেশীয় ঘাস খাওয়ানোর, অল্প যদি ছাগল থাকে 2 4 5টা থাকলে আপনারা দেশীয় ঘাসটা খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ দেশীয় ঘাসে আপনার অনেক ধরনের প্রোটিন থাকে, যেটা আপনার চাষের ঘাসে থাকে না। চাষের ঘাসে দেখা যায় 30%, 25%, 35% সর্বোচ্চ, এর বেশি প্রোটিন কোনো ঘাসেই থাকে না তেমন একটা। হয়তো বা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখা যায় যে এই ঘাসে 40 42, ওই 35 37 এইভাবে না, কিন্তু 30-এর উপরে খুব কম চাষের ঘাসই আছে যে 30-এর উপরে প্রোটিন থাকে। তাই আপনারা চাষের ঘাসের থেকে আপনারা যদি অল্প পরিসরে ক্ষুদ্র পরিসরে যদি ছাগল পালন করেন তাইলে অবশ্যই আপনারা দেশীয় ঘাসের দিকে ঝুঁকতে পারেন। এবং দেশীয় ঘাসে দেখা যায় আমি যে দেশীয় ঘাসগুলো আমার আছে, ওই দেশীয় ঘাসগুলো আমি যে কিছু ইউরিয়া সার দিয়ে দিলে আপনার ওই দেশীয় ঘাসগুলো আরও একটু ভালো হয়। আপনারা ইউরিয়া সার দেওয়ার মিনিমাম 20 থেকে 25 দিন পরে খাওয়াইতে পারবেন দেশীয় ঘাসগুলা। আর এছাড়া আরও তো অগাছা লতাপাতা আছে, যেমন কলমি শাক আছে, বেলংসা শাক আছে, জার্মান লতা আছে, মামা কলা লতা আছে, আরো বিভিন্ন ধরনের লতা পাতা তো আছেই। এগুলো দেশীয় ঘাসের বাইরে আর কি, এগুলো আপনারা খাওয়াইতে পারেন। তারপরে আমার ছাগলগুলো কিন্তু কলা পাতাও খায়, আম পাতা খায়, জাম পাতা খায়, কাঁঠাল পাতা খায়, সব ধরনের খাবার দাবারই আমার ছাগলগুলো খায়। আপনারাও আপনাদের ছাগলগুলোকে দেশীয় ঘাসের দিকে অভ্যস্ত করতে পারেন, যদি দেশীয় ঘাস বেশি থাকে আর কি, আর যদি ছাগল যদি কম থাকে। তো আপনারা দেশীয় ঘাস খাওয়াইলে দেখা যায় ছাগলের গ্রোথ ভালো থাকে। আর আপনি চাষের ঘাসে কিন্তু তেমন ওইভাবে 100% গ্রোথ পাইবেন না। যাই হোক, সবাই ভালো থাকেন। আপনারা আপনার ছাগলের যত্ন নিন এবং আমার ফার্মের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।